মিসালটা কেমন? ক্বালা বা'দুহুম, একদল ফেরেশতা বলতে লাগলেন, ইন্নাহু নাইমুন, নিশ্চয় তিনি তো ঘুমায় আছেন, এখন যদি আমরা বলা বলি করি তিনি তো শুনতে পারবে না। ফেরেশতারা বলতে লাগলেন, একদল ফেরেশতা বলতে লাগলেন, ক্বালা বা'দুহুম ইন্নাহু নাইমুন, একদল ফেরেশতা বলতে লাগলেন, নিশ্চয় তিনি তো ঘুমায় আছেন, নিশ্চয় তিনি তো ঘুমায় আছেন। ক্বালা বা'দুহুম, আরেক দল ফেরেশতা বলতেছেন, তুমি কি মনে করতেছো আল্লাহ রসুল ঘুমাইলে শোনে না? আল্লাহ রসুল ঘুমাইলে দেখেন, একটু খেয়াল করেন তো, আমার নবী ঘুমায় আছেন, ফেরেশতারা কথা বলতেছেন, বর্ণনা কে করছেন? ঘটনা নবীজি বয়ান করছেন না? আমি ঘুমন্ত অবস্থায় একদল ফেরেশতা হিসেবে বলা বলি করতেছে, তা দেখছে কে? হ্যাঁ, নবীজি। স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। কারণ আল্লাহর হাবিবের দেখা, আল্লাহ নবীদের দেখা সব বাস্তব। সুবহানাল্লাহ, এটা স্বপ্ন না, এটা বাস্তব। আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ, একদল ফেরেশতা বলতে লাগলেন, তোমরা কি মনে করেছো নবী ঘুমাইলে শোনে না, নবী ঘুমাইলে দেখে না? আরেক দল ফেরেশতা বলতে লাগলেন, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকযান, নিশ্চয় আমার নবীর চোখটা শুধু ঘুমায় আছে, আমার নবীর অন্তরটা সজাগ অন্তরে দেখতেছে। সুবহানাল্লাহ, আমার নবীর অন্তরের চোখটাও খোলা, অন্তরের কানও খোলা। আমার নবীজি ওনার কলব মুবারকের চোখ দিয়ে তোমাদের দেখতেছে, কান মুবারক দিয়ে তোমাদের কথা শুনতেছে। সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আমরা! হ্যাঁ, কেমন নবীর উম্মত আমরা, যে নবী ঘুমাইলেও দেখে এবং শোনে। সুবহানাল্লাহ, আমার নবীজি ঘুমায় আছেন, ফেরেশতারা কথা বলতেছে, সেইটাও আমার নবী বয়ান করতেছে। সুবহানাল্লাহ, কিভাবে বয়ান করতে, পুঙ্খানুপুঙ্খ রূপে ফেরেশতার জবান দিয়ে কে কে কি বলতেছে সব আমার নবী বয়ান করতেছেন। সুবহানাল্লাহ। ফাকালু, একদল ফেরেশতা বলতে লাগলেন, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারান ওয়া জাআলা ফিহা মা'দুবাতান ওয়া বা'সা দা'iয়ান ফামান আজাবা দা'iয়া দাখালা দারা ওয়া আকালা মিনাল মা'দুবাতি ওয়া মান লাম ইউজিবি দা'iয়া লাম ইয়াদখুলিদ দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবাতি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলা বলি করতে লাগলেন, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে তার মতো যে একটা ঘর বানালো, ঘর বানানোর পরে সেই ঘরের মধ্যে দস্তরখানা বিছালো, দস্তরখানা বিছায়া সেইখানে নানা রকমের খাবারের আয়োজন করলো, নানা রকমের নিয়ামত, নানা রকমের স্বাদের খাবারের আয়োজন করলো। বাবা আসাদা ইয়ান, এরপরে একজন আহ্বানকারীকে ডাকাই পাঠালো যে একটু দাওয়াত দিয়ে আসেন, একটু দাওয়াত দেন, আমার ঘরের দাওয়াত দেন। ফামান আজাবা দাইয়া, সেই আহ্বানকারী দাওয়াতে যেই ব্যক্তি আসলো, দাখালাদ দারা, সেই ঘরের মধ্যে প্রবেশ করলো, ওয়া আকালা মিনাল মা'দুবাতি, আর এই দস্তরখানার এত এত নিয়ামতপূর্ণ সুস্বাদুকর খাবার তারা সবাই খাইতে পারলো। সুবহানাল্লাহ। আর যে ওয়ামান লাম ইউজিবিদ দাইয়া লাম ইয়াদখুলিদ দারা, আর যেই ব্যক্তি ওই আহ্বানকারীর ডাকে সাড়া দিল না, সে ঘরেও প্রবেশ করতে পারলো না। ওয়ালাম ইয়াকুল মিনাল মা'দুবা, আর দস্তরখানার এত মজার মজার নিয়ামতপূর্ণ খাবারও সে খাইতে পারলো না। আহা, তো একটু খেয়াল করেন, এখানে আছে তিনজন, এক যে ঘর বানাইছে এবং দস্তরখানা বিছাইল, দুই যিনি দাওয়াত দিল ঘরে আসার জন্য, তিন দ্বারা একদল যারা আসছে, একদল যারা আসে নাই। একজন কি করছে, ঘর বানাইছেন, একজন দাওয়াত দিচ্ছেন, আরেকজন কি করছেন, হয় আসে নতুবা আসে নাই। যে দাওয়াতে আসছে সে কি করলো, সে ঘরে প্রবেশ করলো এবং দস্তরখানা থেকে নেয়ামতপূর্ণ খাবারগুলি সে খাইল। আর যে দাওয়াত কবুল করে নাই, সে ঘরেও প্রবেশ করে নাই, দস্তরখানা মজার মজার খাবারও সে খাইতে পারে না। এখন আলোচনা যখন এই পর্যায়ে, ফাকালু, একদল ফেরেশতা বলতে লাগলেন, উদাহরণ দিয়ে দিয়েছেন, মিসাল দিয়ে দিয়েছেন, দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন, আউইলুহা লাহু ইয়াফকাহুহা, তার জন্য একটু ব্যাখ্যা করে দেন। এই উদাহরণ তো দিয়েছেন,
এই উদাহরণটা একটু ব্যাখ্যা করে দেন, যেন ইয়াফকাহুহা, যিনি শুয়ে আছেন তিনি যেন একটু ভালো মতো বুঝতে পারেন, আর একটু ক্লিয়ারলি বুঝতে পারেন। এটা কি করেন? আউবিলুহা, এই উদাহরণটাকে একটু ব্যাখ্যা করে দেন। সুবহানাল্লাহ, ব্যাখ্যা করে দেন। ক্বালা বা'দুহুম, আরেক দল ফেরেশতারা বলতে লাগলো, ইন্নাহু নাঈমুন, নিশ্চয়ই তিনি তো ঘুমায় আছেন, ঘুম থেকে একটু উঠুক, উঠলে আমরা ব্যাখ্যা করে বুঝাই দিব। ফেরেশতারা বলতেছে, হ্যাঁ, ইন্নাহু নাঈমুন, নিশ্চয়ই তিনি তো ঘুমায় আছেন। ওয়া ক্বালা বা'দুহুম, আরেক দল ফেরেশতারা বলতে লাগলেন, ইন্নাল আইনা নাঈমাতুন ওয়াল কলবা ইয়াকযান, আবার একই কথা কেন বললা? নিশ্চয় আমার নবীর চোখটা মাত্র ঘুমায় আছে, ওনার অন্তরটা একদম সজাগ, অন্তরের চোখ দিয়ে তোমাদেরকে দেখতেছে, অন্তরের কান দিয়েও তোমাদের কথা শুনতেছে। সুবহানাল্লাহ, আমার নবীর সজাগ হওয়া দরকার নাই, প্রত্যেকটা অবস্থা আমার নবী সজাগ। চোখটা ঘুমায় কিন্তু দিল সবসময় সজাগ। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলিস মাওলানা মুহাম্মদ। এরপরে ফেরেশতারা যখন বলতে লাগলেন, নিশ্চয় ওনার চোখটা একটু ঘুমায় আছে, ওনার দিলটা একদম সজাগ, দিলের চোখ দিয়ে দেখতেছেন, দিলের কান মোবারক দিয়ে সব শুনতেছেন। তোমরা বলতে থাকো, তোমরা ব্যাখ্যা করতে থাকো। ফাকালু, আরেকদল সাহাবীরা বলতে লাগলেন, আদ-দারুল জান্নাতু, ওই বাড়িটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, ওই বাড়িটা হচ্ছে জান্নাত, যে বাড়িটা আল্লাহ তাআলা নিজে বানাইছে। সুবহানাল্লাহ, যে বাড়িটা আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন, প্রথম যে বাড়ি বানিয়েছে এবং দস্তরখানা বিছিয়েছেন, বাড়ির তৈরিকারী হচ্ছে আল্লাহ তাআলা, যিনি ওই বাড়িটা বানাইছেন, দস্তরখানা বিছাইছেন, নানা নেয়ামতপূর্ণ খাবার দিয়ে ওই দস্তরখানা পরিপূর্ণ করে দিয়েছেন। আর ওয়াদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওই বাড়িটা বানায়া দস্তরখানা বিছায়া যে আহ্বানকারীকে পাঠাইছেন, সে আহ্বানকারী কেউ না, সে আহ্বানকারী হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জান্নাতে দস্তরখানা বিছাইছেন, দাওয়াতকারী হিসাবে আমার নবীজিকে পাঠাইছেন। সুবহানাল্লাহ, আমার নবীজিকে পাঠিয়েছেন। ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আহ্বানকারী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো, সে যেন আল্লাহ তাআলারই অনুসরণ করলো। সুবহানাল্লাহ, যেই ব্যক্তি আমার নবীজির অনুসরণ করলো, সেই ব্যক্তি যেন আল্লাহর অনুসরণ করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, আর যেই ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করলো, সে যেন আল্লাহরই নাফরমানি করলো, সে যেন আল্লাহরই নাফরমানি করলো। ও মুহাম্মাদুন ফারুকুম বাইনান নাস, রাওয়াহুল বুখারী, আর আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানুষের মধ্যে একমাত্র পার্থক্যকারী মানদণ্ড। সুবহানাল্লাহ, আমার নবীকে মানলে আল্লাহকে মানা, নবীকে না মানলে আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি। ঈমানদার আর কাফেরের মাঝখানে পার্থক্যকারী একজন, আমার নবীজি। সুবহানাল্লাহ, কয়জন? একজন। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারকুম বাইনান নাস, মানুষের মধ্যে ঈমান আর কুফরের একমাত্র পার্থক্যকারী মানদণ্ড নবীজি। সুবহানাল্লাহ, একমাত্র পার্থক্যকারী মানদণ্ড কে? নবীজি। সেইটাই গত জুমার আলোচনা করতেছিল। ফাইনাল এক্সামিনেশন আমার নবীকে দেওয়া হবে। ফাইনাল এক্সামিনেশন, বার্ষিক পরীক্ষা নবীজি। প্রথম পরীক্ষা তোমার রবকে, আল্লাহ। দিন কি? ইসলাম। আচ্ছা, 2 সাময়িক পরীক্ষায় পাস, ফাইনাল পরীক্ষা নবী সম্পর্কে। এবার ফাইনাল পরীক্ষা যদি ফেল হয়ে যায়, সামনের ক্লাসে যাওয়া যাবে? যাওয়া যাবে না। ফাইনাল পরীক্ষায় ফেল, কবরে জাহান্নাম, হাসরে জাহান্নাম, সব জায়গায় জাহান্নাম। জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। ফাইনাল এক্সামিনেশন নিয়েই বুখারী শরীফের মধ্যে আলোচনা এসেছে। শেষ প্রশ্নটা নিয়ে বুখারী শরীফের মধ্যে আলোচনা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বুখারী শরীফ, মুসলিম শরীফে আসছে। মিশকাত শরীফ 25 পৃষ্ঠা, 24 শুরু 25 পৃষ্ঠা আসছে এই হাদিসে। বা আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, নিশ্চয়ই কোন বান্দাকে যখন তার কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর যখন তার কবরের মধ্যে রেখে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, নিশ্চয়ই মুর্দা ব্যক্তি তার বন্ধু বান্ধব আত্মীয়দের পায়ের আওয়াজটাও শুনতে পায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন তারা চলে যায় তাদের পায়ের জুতার যে চলার আওয়াজ এইটাও তারা শুনতে পায়। তো আমাদের দোয়া শুনতে পায় না, মুনাজাত শুনতে পায় না, সব শুনতে পায়। ক্ষমতা কে দিছে? আল্লাহ। তো মরা মানে কি শেষ নাকি? হ্যাঁ, মারা যাওয়া মানেও সে সব শুনতে পায়, কিন্তু সে বললে আমরা শুনতে পাই না। এটা আমাদের কানের অক্ষমতা। কিন্তু আমার নবী তো নানান হাদিসে বলে গেছেন, আমার নবী দেখেন এবং শোনেন কবরে কি হইতেছে। সুবহানাল্লাহ। এই হাদিস আগে আরো কয়েকজন আমি বয়ান করছি যে আমার নবী কবরের পাশে যাচ্ছেন আর কবরে কি হইতেছে সব আমার নবী বয়ান করতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আমার নবীজি বলতেছেন, সবাই যখন চলে যায়, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফায়ুকিদানিহি, ওই দুজন ফেরেশতা এসে তাকে বসায়, দুইজন মিলে ওই মুর্দাকে বসায়, কবরের মধ্যে বসায়। ফায়াকুলানে, দুইজন বসায় প্রশ্ন করে, ফাইনাল প্রশ্ন কি? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা কুনতা তাকুলু, ফেলে মুজারের আগে কুনতা মানে কানা আসছে। মুজারে কানা আসলে কি হয়? মাজি ইস্তেমরারি, মানে অতীতকালে কি চলমান ছিল, অতীতকালে তুমি কি বলতা, কি বলতে থাকতা। চায়ের স্টলে, মসজিদে, বাসার মধ্যে, আলোচনার সবাই মাহফিলের মধ্যে কি বলতা আমার নবী সম্পর্কে। সুবহানাল্লাহ। হায় হায় রে, হ্যাঁ আমাদের প্রশ্ন করে, হ্যাঁ এই নবী নূর নি, হাজার রাজনী গায়েব নি, নবী ইলমে গায়েব আসেনি, এটা নিয়ে কবরের প্রশ্ন করবে নি? আপনি নামাজ পড়েন, এইটা কাজে লাগবে। নবী সম্পর্কে এত আলোচনা, এগুলি কি কবরের প্রশ্ন করবে নি? তো উত্তর এইটাই প্রশ্ন করবে। এইটাই ফাইনাল এক্সামিনেশন, এইটাই বার্ষিক পরীক্ষা, এইটাই পাস তো সব পাস, এইটাই ফেল তো সব ফেল। ফেরেশতারা এইটাই প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন, এই ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতা দুনিয়ায়, সেইটা বলো। আজকে নবীর সামনে হাজির, এই জায়গায় লি হাযার রাজুলি, একদম আঙ্গুল দিয়ে ইশারা, ইসমি ইশারা, হাযার রাজুলি একদম কাছে। এই ব্যক্তি কেই প্রশ্ন না। অনেকে ওই রেওয়ায়াত করে, এইটা করে না, এটা তো বুখারীর রেওয়ায়াত, মুসলিমের রেওয়ায়াত। এই ব্যক্তি মুহাম্মদ নামও বলে দিবে, নাম জিজ্ঞেস করবে না যে নাম কি, এই ব্যক্তিকে চিনোনি তারে, এইরকম না। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি দুনিয়ায় বলতা, এটা আজকে নবীর সামনে বয়ান করো। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে বইলা বেড়াইতো নবী আমার মতো মানুষ, সামনে বলতে পারবে? কত বড় বেয়াদবি, চিন্তা করেন, কত বড় বেয়াদবি। এটা নবীর মহানুভবতা। নবী বলতে পারে আমি তোমাদের মতো, এটা নবীর বরত্ব, নবীর মহানুভবতা। আমি বলতে পারি উম্মত হয়ে, হ্যাঁ আমি আমার বাবারে বলতে পারবো আপনি আমার মতো? নাউজুবিল্লাহ। বেয়াদবি না এটা? কি বলতা দুনিয়ায় চান্দু, আজকে বলো। হ্যাঁ আজকে তুমি মানুষের সামনে বয়ান করতা বড় বড় গলা ফাটায়া, আজকে আমার নবী হাজির, নবীর সামনে বলো কি বলতা তুমি দুনিয়াতে নবী সম্পর্কে। মা কুনতা তাকুলু
ফি হাক্কি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লামা, বলো দুনিয়ায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? আমরা তো বলবো, মুখ ভুলায় বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সম্পর্কে আমি দুনিয়ায় বলতাম, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব জাননেওয়ালা নবী। আমার নবীরা আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত করতাম, ভালোবাসতাম। আমি এইটাই বলতাম যে আমার নবীর মতো জগতে কেউ নাই। বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে আমার নবী সবচেয়ে সম্মানিত, তার চেয়ে উপরে কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সম্মানের পরে সবচেয়ে সম্মানিত আমার নবীজি। সুবহানাল্লাহ, আমি তো এটাই বলতাম। সেই দিন মনটা কত বড় হবে, বুকটা ফুলায় বলবো। ওই দিন সালাম দিব, দেখা দেখা সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, ওই দিন দেখা দেখা সালাম দিব, কত ভাল লাগবে এটা ওই দিনটা। হ্যাঁ, আমার নবীজি বলতেছেন ফাআম্মাল মুমিনু, আমার নবীজি বলতে ইমানদাররা, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ইমানদার ব্যক্তি বলবে নিশ্চয় আমি সাক্ষী দিচ্ছি যে তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফায়ুকালু লাহু, ফেরেশতারা বলতে থাকবে উনজুর ইলা মাকাদিকা মিনান নারি কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। এরপরে ফেরেশতারা বলতে থাকবে এই বান্দা তাকায় দেখো এই জাহান্নামের দিকে, এই জায়গাটা তোমার জন্য ছিল। সুবহানাল্লাহ, এই যে জাহান্নামটা, তুমি যদি উত্তর দিতে না পারতা এই জায়গায় যাইতা। হ্যাঁ, এটা বুখারী মুসলিমের হাদিস। এই যে দেখো জাহান্নামের জায়গাটা, এই জায়গায় তুমি যাইতা, কিন্তু এত সুন্দর করে আমার নবীর ব্যাপারে উত্তর দিয়েছো। কদ আবদালাকাল্লাহু, আল্লাহ বদলায় দিয়েছেন। আল্লাহ কি? আল্লাহ এই জায়গাটা বদলায় দিয়েছেন। বদলায়া কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, এই জায়গাটা আল্লাহ বদলায়, এই দেখো তোমার জান্নাতের এই জায়গাটা তোমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধু নবীর ব্যাপারে এই কথা বলার কারণে ফায়ারাহুমা জামিয়ান, এই দুইটা জায়গায় ইমানদার একসাথে দেখতে পারবে। আহা, এই যে জাহান্নামে আমি যাইতাম যদি বলতে না পারতাম, আল্লাহ নবীর ব্যাপারে এত সুন্দর আকীদা প্রকাশ করার কারণে আমাকে জান্নাতে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, আমার নবী যে বাবা আম্মাল মুনাফিকু, এরপরে মুনাফিকের অবস্থা, ওয়াল কাফির, আর কাফের, দুইটা এক। আমার নবী এক লাইনে দুইটা আনছেন, ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, মুনাফিক আর কাফের অবস্থা কি হবে শুনে নাও। মুনাফিক কারা? যারা এই লেবাসে ঘুরে আর বয়ান করে আমার মতো মানুষ, রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা কি আকীদা? বলতে পারবে ওই দিন দাঁড়া নবীর সামনে তো আপনি আমার মতো মানুষ। হ্যাঁ, দোষে গুণে ভরা, দুনিয়া বহু দোষ করে আসছেন, বহু ভুল করছেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি হাল অবস্থা হবে। আল্লাহ, আমার নবী বলতে মুনাফিক এই সূরাতে ঘুরে, আর কাফের তো কাফেরই। দুইটার চেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের কাফের চেয়েও নিচে নিকৃষ্ট জায়গা হবে মুনাফিকের। হায় হায়, আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, আর মুনাফিক আর কাফেরের অবস্থা কি হবে? হ্যাঁ, তারা বলতে থাকবে ফায়ুকালু লাহু, তাদেরকেও বলা হবে মা কুনতা তাকুল ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, এই যে ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সম্পর্কে তুমি কি বলতা দুনিয়ায়, এখন বলো, এখন বলো কি বলতা দুনিয়া, বলো, ওই বয়ানটা করো। ফায়াকুলু, তারা বলবে, কে? তারা বলবে, এখনো বলে নাই। হ্যাঁ, যখন বলবে আমার নবীজি বলতে ফায়াকুলু, তারা বলবে লা আদরি, আমি জানি না। বলতে পারবে না তো, মুখ থাকবে ওই জায়গায়। হ্যাঁ, বললে ফেরেশতা দাঁড়াই আছে, ফেরেশতা দাঁড়াই আছে, ওই জায়গায় বয়ান চলবে? চলবে না। তখন কি বলবে? লা আদরি, আমি জানি না। ঠাডা মিথ্যা কথা, একদম দাঁড়ায়া মিথ্যা কথা। লা আদরি,
আমি জানি না। কুনতু আকুলু, আবার ইস্তেমরারি, আমি ওইটাই বলতাম, মা ইয়াকুলুন নাস, যা মানুষে বলতো। আরেকজনকে দোষ চাপায় দিবে, উমুকের থেকে বয়ান শুনছি এটা বলতো, উমুকে এইটা বলতো, তুমুকে সেইটা বলতো, তাদের থেকে যা শুনতাম তাই দুনিয়াতে বলতাম। হ্যাঁ, নিজের দোষ আর স্বীকার করবে না, বাবা আমার দোষটাই, উমুকে বলছে সেইটাই আমি বলতাম। হ্যাঁ, ফেরেশতা তখন বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, মাইর দেওয়ার আগে শেষ দুইটা বাক্যই নেই, লা দারাইতা, তুমি হক্কানি উলামায়ে কেরামের কাছে গিয়া এলেমও জানো নাই, ওয়ালা তালাইতা, কিতাবটা খুলে একটু পড়ো নাই, জানতেও যাও নাই, কিতাবটা খুলেও পড়ো নাই। দুইটা দোষের কারণে ডাবল শাস্তি। কি শাস্তি? ডাবল শাস্তি। আমার নবীজি বলেন ওয়ায়ুদরাবু বিমাতারিকিম মিন হাদিদিন দরবাতান, জাহান্নামের জ্বলন্ত হাতুড়ি নিয়ে তার মাথার মাঝখানটার মধ্যে এত জোরে বাড়ি দেওয়া হবে, ফায়াসি সাইহাতান, এমন চিৎকার সে করবে এই ব্যথায়, এমন সে চিৎকার করবে। কিসের অপরাধে? নবী সম্পর্কে মিথ্যা কথা বলার কারণে। এক দুনিয়ায় মিথ্যা কথা বলছে, আবার কবরে দাঁড়ায় জানি না বলে আরেক মিথ্যা কথা। আচ্ছা, সে যে মিথ্যা বলছে এটা সাক্ষী কে দিবে? এটা আজকে হাদিসে বলবো ইনশাআল্লাহ। সে যে মিথ্যা বলছে এই মিথ্যার সাক্ষীটা কে দিবে? এটা জানা দরকার আসেনি? আছে। হ্যাঁ, সেইটা ফায়াসি ও সাইহাতান, এমন চিৎকার মারবে, ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, তার এই চিৎকার আওয়াজ সারা দুনিয়ার সবাই শুনতে পারবে, গায়রা সাকালাইন, কিন্তু দুইটা জাতি শুনতে পারবে না। একটা হচ্ছে মানব জাতি, আর একটা হচ্ছে জিন জাতি। এই দুইটা জাতি শুনবে না, বাকি সবাই শুনে। এমন চিৎকার মারবে কবরে। কার ব্যাপারে? মিথ্যা বলার কারণে, নবীর ব্যাপারে। এই জন্য বললাম, আল্লাহ বলছে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা দিছে নাও, রসুল যা বাদ দিতে বলছে বাদ দাও। এক কাতারে চলে আসো। আমার রসুলকে মানেই আল্লাহকে মানে, রসুলের মহব্বতই আল্লাহর মহব্বত। এইটা ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নাই। এই হাদিস বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। এরপরে এই হাদিসটা, সে যে কবরের মধ্যে মিথ্যা কথা বলবে, এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ, ইমাম বুখারী উস্তাদের কিতাবের হাদিস। ইয়াতিহি মালাকান, এই হাদিসটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করতেছেন, যখন কবরের মধ্যে কোন আল্লাহর বান্দাকে রাখা হবে, রাখার পরে তাকে প্রশ্ন করা হবে, মা হাযা রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, এই ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তার ব্যাপারে তোমার মতামত কি? তার ব্যাপারে তোমার মতামত কি? তোমার বক্তব্য কি? তোমার রায় কি? সে বলবে ইয়াকুলু ওয়া রাসূলুল্লাহি, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সে সাক্ষী দিতে থাকবে, সে নবীর ব্যাপারে তার বক্তব্য বলতে থাকবে, নবীর ব্যাপারে সে দুনিয়ায় কি বলতো আলোচনা করবে। এরপরে কলা, সে বলতে থাকবে, ফেরেশতারা প্রশ্ন করবে, ফায়াকুলানা লাহু ওয়া মা ইয়াদরিকা, তুমি কেমনে এটা জানছো? হ্যাঁ, ওয়া মা ইউদরিকা, তুমি এই নবী সম্পর্কে কেমনে জানছো? দুনিয়াতে তো দেখো নাই, এটা আমাদের ব্যাপার। যে সাহাবীরা নবীকে দেখছে ওনাদের প্রশ্ন একরকম, আর আমরা যারা দেখি নাই, হ্যাঁ, আমরা যারা না দেখা উম্মত, আমাদেরকে জিজ্ঞাসা করবে ওয়া মা ইউদরিকা, তুমি কিভাবে জানছো যে ইনি তোমার নবী? হ্যাঁ, কিভাবে জানছো? ফায়াকুলু, সে বলবে করাতু কিতাবাল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছি, নবীর হাদিস পড়েছি, বা আমানতু বিহি ওয়া সাদাকতু ফাযালিকা, আর কিতাব পড়েই ওনার উপরে আমি ঈমান নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, কিতাব পড়ে ঈমান এনেছি এবং ওনাকে আমি বিশ্বাস করেছি, ওনার সত্যায়ন করেছি। এরপরে আমার নবীজি লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে এক আহ্বানকারী ডাক দিবেন, আসমান থেকে এক আহ্বানকারী আওয়াজ আসবে। এই হাদিসের ব্যাখ্যাকারী বলেন সে হল আল্লাহ। সুবহানাল্লাহ,
আসমান থেকে আল্লাহ পাকের কুদরতে আওয়াজ আসবে, আসমান থেকে আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগবেন, আন সাদাকা আবদি, নিশ্চয় আমার এই বান্দা সত্য কথা বলেছে। সুবহান, আমার এই বান্দা সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাতি, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, জান্নাতের পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। সুবহানাল্লাহ, কত বড় নেয়ামত! হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা, কত বড় নেয়ামত যে জান্নাতের দরজা তার জন্য খুলে দাও, জান্নাতের দরজা তার জন্য খুলে দাও। এরপরে নানা নেয়ামত দিতে থাকবেন এবং তাকে জান্নাতের আতর দেওয়া হবে, জান্নাতের সুঘ্রাণ তার গায়ে মাখায় দেওয়া হবে। এরপরে যত দূর তার চোখ যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে বাড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, কবরটাকে বড় করে দেওয়া হবে। অনেক লম্বা হাদিস, সময় যেহেতু কমে টেনে যাচ্ছে। এরপরে আমার নবীজি বলতে লাগলো আম্মাল কাফিরু, আর কাফেরের ব্যাপারে আমার নবীজি বলতে লাগলেন। এরপরে ওই আদরুহু ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকানে, কাফেরের রূহকে তার শরীরের মধ্যে দেওয়া হবে। এরপরে তার কাছে দুজন ফেরেশতা আসবে, এরপরে দুজন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, এরপর দুই ফেরেশতা তাকে বসাবে। ওয়াকুলানে, দুইজন তাকে প্রশ্ন করতে থাকবে, মান রব্বুকা, তোমার রবকে? প্রথম সাময়িক প্রশ্ন, হ্যাঁ, প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? ওয়াকুলু হা হা লা আদরি, হা হা, হায় হায়, আমি তো কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওয়াকুলান লাহু ওমা দীনুকা, এরপরে বলতে থাকবে, এই তোমার ধর্ম কি, তোমার দিন কি? ওয়াকুলু, সে বলতে থাকবে, হা হা লা আদরি, হায় হায়, আমি তো জানি না, হা হা লা আদরি, হায় হায়, আমি তো জানি না। ওয়াকুলানে, এরপরে দুই ফেরেশতা আবার প্রশ্ন করবে, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট পাঠানো হয়েছিল রাসূল হিসাবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি সেটা বলো, তোমার মতামত সেইটা বলো। ফায়াকুল, সে বলতে থাকবে, হা হা লা আদরি, হায় হায়, আমি তো জানি না, আমি তো দুনিয়া ওইটাই বলতাম যেইটা অন্য মানুষে বলতো। দোষ ধরা পড়লে কি করে? পিচ্ছি বাচ্চাও দেখবেন যে, এই তুমি কি এটা ভাঙছো? না, আমি ভাঙি নাই, কুমুকে ভাঙছে। এটা মানুষের ফিতরাত। দোষ ধরা পড়লে তার ব্রেনে কাজ করে যে কেমনে আরেকজনে ঢুকান যায়, আমার দোষটা একটু কমান যায়। আর যখন কোনো নেয়ামত পায়, পুরস্কার পায়, কেমন আমি একলা পাবো সবটা, সেটা নিয়ে চিন্তা করে। এখন যখন দোষ ধরা পড়ে গেছে, কি করবে? তাহলে আমি ওই দুনিয়ার মধ্যে মাইনসা যা কইতো তাই বলতাম, ফেরেশতারা তো না রে, আজকে উত্তর দিলে কাজ হবে না, সরি সরি, আরেকটা সুযোগ দাও। আর সুযোগ নাই, বারবার সুযোগ দেওয়া হয়েছে দুনিয়াতে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে আহ্বানকারী মহান রব আল্লাহ তাআলা আওয়াজ দিবেন। তার সে যে মিথ্যা কথা বলছে, সাক্ষী কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহ নিজে বলে, আন কাযাবা, এই জাহান্নামে মিথ্যা কথা বলেছেন, আব্দি বলবে না। আগেরটাও যা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। কাফের আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ আমার বান্দা বলবে না, আল্লাহ বলবে আন কাযাবা, সে মিথ্যা কথা বলছে, এই জাহান্নামী মিথ্যা কথা বলছে। ফাফরিশু মিনান নারি, জাহান্নামের বিছানা তার জন্য বিছায়া দাও। হ্যাঁ, জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নারি, আর জাহান্নামের পোশাক তারে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের একটা দরজা তার কবর বরাবর খুলে দাও। হায় হায়, আযাব শুরু হয় না, এটা বিগিনিং, সূচনা মাত্র। আসল শাস্তি ওই যে দরজা দিয়ে দেখতেছো জাহান্নাম, ওইটা ঢুকলে পরে আসল শাস্তি শুরু হবে। চিন্তা করে। এই জন্য বলি যে এইটা সবচেয়ে কঠিন মারহালা। ওসমান রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত যে ওসমান রাদিয়াল্লাহু যখন কোনো কবরের কাছে যাইতেন, এত কান্না কাঁদতেন
এত কান্না কাঁদতেন যে ওনার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তো, দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তো। হযরত, আপনি কবরের পাশে এত কান্নাকাটি করেন, জাহান্নামের আযাব, হাসরের ময়দান, কিয়ামত, এইসব বলেন না তো আপনি এত কান্নাকাটি করেন না, কবরের কাছে আসলে আপনি এত কান্নাকাটি কেন করেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন বলতেন, যাহা এইটা সবচেয়ে কঠিন মারহালা, এইটাই কঠিন জায়গা, এই জায়গায় পাস, সব জায়গায় পাস, কবরে পাস তো কিয়ামত, হাসর নাসর, পুলসিরাত সব পাস, কি এই জায়গায় ফেল, সব জায়গায় ফেল, এই জায়গায় ফেল, সব জায়গায় ফেল। এই জন্য এইটার আমি বেশি ভয় পাই। অথচ ওই সাহাবী, যেই সাহাবীরা আমার নবীজি জান্নাতি ঘোষণা করে গেছে, ওই সাহাবীর মনে যদি এত ভয় থাকে, ওই সাহাবীর মনে যদি এত প্রেম থাকে, আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? তো সুতরাং আজ লে উনকি বানা, আজ মদদ মাंग उनसे फिर न मानेंगे कयामत में अगर मान गया। आला हजरत इमाम अहमद रजा खा फाजिल बेलवी रहमতুল্লাহ বলতেন যে আজকে শুধরাও, আজকে ওনার কাছে মাফ চাও, সাহায্য চাও, এই জন্য যে আজকে যদি না মানো কিয়ামতে তো মানতেই হবে। আজকে সাহায্য চাও না, কিয়ামতের দিন শাফাত কার কাছে গিয়ে চাইবা? হ্যাঁ, শাফাত কার কাছে ভিক্ষা চাইবা? বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলেন, আল্লাহ পাক আমার একটা নাম রাখছে হাসের। কি নাম রাখছে? হাসের। আমি হাসরের হাসের। সুবহানাল্লাহ। কে বলতেছে? আমার নবীজি বলতেছে, হাসরের ময়দানে হাসের আমি। হাসর মানে জমা হওয়া, হাসের মানে জমাকারী। হাসরের ময়দানে আমার নবীজি, বুখারী শরীফের হাদিস, নবীজি বলতে, ওয়ানাল হাসিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। আমি ওই ব্যক্তি, ওই হাসের, যে আল্লাহ হাসরের ময়দানে সারা মানব জাতিকে আমার কদমের কাছে এক করে দিবে। সুবহানাল্লাহ। ওই সময় দাঁড়ায় বলতে পারবা, আপনি মাকায়ে মাহমুদে আছেন, আপনি তো আমার মতোই মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, ওয়ানাল হাসিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, এই কথা বলাই কুফরি। নবী আমার মতো মানুষ, এই কথাটা বলাই কুফরি। আমি হাসরের হাসির, হাসরের ময়দানে সারা মানব জাতিকে আল্লাহ আমার কদমের কাছে এক করবে। সবাই শাফাত ভিক্ষা যাবে, সবাই শাফাত ভিক্ষা যাবে আমার কাছে। আমি আল্লাহর কাছে শাফাত করব, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার সবগুলি সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। আমি যা যাবো আল্লাহ তাই আমাকে দান করবে। আল্লাহ আমার সাথে ওয়াদা করছেন যে আল্লাহ এত দান করবেন যে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ মাকায়ে মাহমুদে উঠাবেন, সর্বোচ্চ সম্মানের স্থানে আল্লাহ আমার নবীকে বসাবেন। বসায় আমার নবীকে বলবেন, হাবিব আপনি চান, আজকে যা চাইবেন আপনি কবুল, সব দিতে আমি প্রস্তুত, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব, শুধু চান আমার কাছে, যা চাইবেন তাই দিব। এই আয়াত যখন আল্লাহ নাজিল করছেন, তখন আমার নবীজি বলতেছেন যে ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে আছে। আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি নবী ততক্ষণ খুশি হব না, জান্নাতে ঢুকবো না। আমার সবগুলি উম্মত নিয়ে এরপর আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা? এক জায়গায় শান্তি, এক জায়গার মধ্যে সব রকমের শান্তি, সেটা হচ্ছে ইত্তেবায়ে রাসূল, আমার রসুলের ইত্তেবা, অনুসরণ, রসুলের মহাব্বত। এই মহাব্বতে যারা এক নাই তারাই খাবার অপচয় করে। এই মহাব্বতে যারা এক, তারাই সারা দুনিয়ার ধন সম্পদ পেয়ে অপচয় করে। আরেক দেশের মুসলমান না খেয়ে মরতেছে, কোনো খবরও নাই। ইমানদার তো সব এক, ইমানদার সব এক, একটা শরীরের মতো। ওই যে গাজায় ফিলিস্তিন মুসলমান না খেয়ে শহীদ হইতেছে, এই জায়গায় আমাদের রুহুটা কাঁদতেছে, আমাদের আত্মা কান্দে, আর আরেক জায়গায় খাবার অপচয় হয়। আল্লাহ পাক এদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে কাদা সোজা করি। আর যারা ক্বাবলাল জুমা সুন্নত আদায় করিনি, সুন্নত আদায় করিনি, আর এই জায়গায় যদি কাতার না হয় তো মসজিদে আর এই জায়গায় জামাত জায়েজ নেই, শুধু এখানে জামাত হবে। বৃষ্টিতে পানিও ভিজে, এই জায়গায় একটা রেক্সিন বিছাই দিন, যেন এই জায়গায়
এই একটা কাতার